আচ্ছা দর্শক, কখনো কি ভেবে দেখেছেন নারীরা কেন পুরুষবিহীন জায়গায় গিয়ে বেশি স্বস্তি বোধ করেন? কারণটা হয়তো শুধু পুরুষের উপস্থিতি বা অনুপস্থিতি নয়, বরং সেখানে তাদের সবসময় সচেতন থাকতে হয় না। কে কি ভাবছে, কিভাবে দেখছে, এই চিন্তাটাও হয়তো মাথায় থাকে না। পরিবার ও কর্মক্ষেত্রে নারীদের প্রায় নানা দায়িত্ব ও আচরণের সীমার মধ্যে থাকতে হয়, কিন্তু এমন একটি জায়গায় এসে তারা সেই চাপ থেকে হয়তো মুক্ত থাকে। নিজের ইচ্ছে মতো কথা বলা, হাসা কিংবা চুপচাপ বসে থাকার মাঝেও স্বস্তি খুঁজে পায়। এই স্বস্তির জায়গাটি তৈরি করে দিয়েছে চীনের ঝেজিয়াং প্রদেশের লিলানে গড়ে ওঠা কেকের ইমাজিনেটিভ স্পেস। পাহাড় ঘেরা এই শান্ত গ্রামে পুরুষদের নেই কোনো প্রবেশাধিকার। রান্নাঘরে শুধু ভাপা পিঠার সুগন্ধ, চারপাশে হাসি আর স্বাভাবিক ব্যস্ততা। সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে নারীদের নিরাপদ আশ্রয়। আর শুধু নারীদের জন্য এই বসবাসের স্থানটি গড়ে তুলেছেন চেন ইয়ানি, যিনি কেকে নামেই বেশ পরিচিত। দীর্ঘদিনের কাজের চাপ থেকে তিনি মনে করেছিলেন নারীদের এমন একটি জায়গা দরকার যেখানে কাউকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে না। আর সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। এখানে যারা থাকছেন তারাও বলছেন কেউ কাউকে চেনেন না, তবু অল্প সময়ে তৈরি হয়েছে অন্যরকম অনুভূতি। একসঙ্গে রান্না করা, গল্প করা, বোর্ড গেম খেলা কিংবা নিঃশব্দে সময় কাটানো, সবকিছুতেই থাকে স্বাভাবিকতা। এই ধারণা শুধু লিলানেই সীমাবদ্ধ নয়। ঝেজিয়াংয়ের হাংঝোতে হার স্পেস আর বেজিয়াংয়ের হাফ দ্য স্কাই, এমন আরও অনেক নারী নির্ভর জায়গা গড়ে উঠেছে। উদ্যোক্তারাও বলছেন এসব জায়গা নারীদের মানসিক শক্তি যোগায়, অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি করে এবং অনেক সময় নতুন কাজ বা জীবনের নতুন পথের দিশাও খুলে দেয়। চীনে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের প্রয়োজন বোঝার সচেতনতাও বাড়ছে। আর সেই প্রয়োজন থেকে জন্ম নিচ্ছে পুরুষবিহীন চাপমুক্ত এই নতুন কমিউনিটিগুলো, যেখানে স্বস্তি, নিরাপত্তা ও নিজের মতো করে বেঁচে থাকার সুযোগটাই নারীদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সুপ্তি রায়, RTV।